হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে দশম শ্রেণীর কোষে দেখি 16 প্রথম অঙ্কটি করে দেখিয়ে দিয়েছি। প্রথম অঙ্কটির ক্ষেত্রে বলে দেওয়া আছে যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই অঙ্কটির ক্ষেত্রে শুধুমাত্র শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটুকু মনে রাখতে পারলেই খুব সহজেই অঙ্কটি কষে ফেলতে পারবে। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হলো পাই আর এল বর্গ সেমি বা পাই গুণিত আর গুণিত এল বর্গ সেমি। পাই মানে হচ্ছে 22/7 বা 22/7, আর মানে হচ্ছে 15, এল মানে হচ্ছে 24। এই অঙ্কটির ক্ষেত্রে আর মানে হচ্ছে 15 অর্থাৎ ভূমির ব্যাসার্ধ, এল মানে তির্যক উচ্চতা, এই অঙ্কটির ক্ষেত্রে বলে দেওয়া আছে 24 সেমি। এরপরে আমরা 15 গুণিত 24 গুণিত 22 এই তিনটির গুণফল নির্ণয় করে তাকে 7 দিয়ে ভাগ করলেই পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাব। তো দেখো 15 গুণিত 22-এর ক্ষেত্রে 15কে গুণ্য এবং 22কে গুণক ধরে যদি গুণটি করি তাহলে আমাদের একবার গুণ করলেই হয়ে যাচ্ছে। রাফে আমি গুণগুলো করে দেখিয়ে দিয়েছি। তো 15কে গুণ্য আর 22কে গুণক ধরেছি, অর্থাৎ 15কে ওপরে 22কে নিচে লিখে গুণ করেছি, তাহলে একবার গুণ করি সেই একই রেজাল্ট তৃতীয়বার লিখে দিয়েছি, পেয়ে গেছি 15/22-এর গুণফল 330। আবার 330 মানেই হচ্ছে 33 গুণিত 10। তো এই 33 গুণিত 10 হওয়ার কারণে আমি 24কে 33 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। যা উত্তর পাবো তাকে 10 দিয়ে গুণ করলে আমার তিনটের গুণফল করা সম্পূর্ণ হবে। আমি 24-এর নিচে এক্ষেত্রেও 24কে গুণ্য এবং 33কে গুণক ধরেছি, তাহলে একবার আমার 24কে 3 দিয়ে গুণ করলে যা পাবো তাকে দ্বিতীয়বার লিখে দিলেই হবে, দুবার গুণ করতে হচ্ছে না। তো 24×3 = 72, আবার 24×3 = 72 লিখে দিয়েছি, 792 পেয়েছি। 24 আর 33-এর গুণফল 792 বা 792। এই 792কে যদি 10 দিয়ে গুণ করি, মুখে মুখে গুণটি করতে পারবো যে 10-এর কারণে পাশে একটা শূন্য বসে যাবে। তো 792 গুণিত 10 মানে 7920। এই 7920কে 7 দিয়ে ভাগ করলেই আমি পেয়ে যাবো পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। 7920কে যখন 7 দিয়ে ভাগ করেছি, দেখো আমার ভাজ্য হচ্ছে 7920, ভাজক হচ্ছে 7, ভাগফল 1131 ও ভাগশেষ 3। এই যে আমার ভাগফল, এটি হবে আমার পূর্ণ, ভাগশেষটা হবে আমার ভগ্নাংশের লব এবং ভাজকটা হবে আমার ভগ্নাংশের হর। অর্থাৎ 7920/7 মানে হচ্ছে 1131 পূর্ণ 3/7 বর্গ সেমি। শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল 1131 পূর্ণ 3/7 বর্গ সেমি। এরপর নির্ণয় করব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। এক্ষেত্রেও শুধু ফর্মুলাটি মুখস্থ রাখলেই খুব সহজেই অঙ্কটি কষে ফেলতে পারবে। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর গুণিত আর প্লাস এল বর্গ সেমি। এক্ষেত্রেও পাই মানে হচ্ছে 22/7, আরটি এই অঙ্কের ক্ষেত্রে বলেই দেওয়া আছে 15, এবং আর প্লাস এল মানে হচ্ছে 15 যুক্ত 24। 15 যুক্ত 24 করলে আমরা পাবো 39, এই 39কে 33 দিয়ে গুণ করলে আমরা পাবো 1287। 1287-র সঙ্গে শূন্যটি যদি গুণ করি আমরা পাবো 12870/7, অর্থাৎ 12870/7 বর্গ সেমি। এই 12870/7 বর্গ সেমিকে আমি যদি ভাগটা করি তাহলে ফল পাবো 1838, ভাগশেষ 4 আর ভাজক 7, অর্থাৎ 1838 পূর্ণ 4/7 বর্গ সেমি। শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 1838 পূর্ণ 4/7 বর্গ সেমি। অর্থাৎ দুটি ফর্মুলা, যে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই গুণিত আর গুণিত এল বর্গ সেমি, যেখানে আর হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং এল হচ্ছে তির্যক উচ্চতা, এবং সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর গুণিত আর প্লাস এল বর্গ সেমি, যেখানে আর মানে হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং এল মানে হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। এই দুটি ফর্মুলা মনে রাখতে পারলেই সহজেই মানগুলো বসিয়ে অঙ্কটির উত্তর নির্ণয় করতে পারবে। থ্যাংক ইউ।